নমস্কার, আমি ঋতুপর্ণা। চলুন শুরু করি আজকের নতুন ও মজাদার রেসিপি। আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি পাঁপড়ের কালিয়া। এখানে আমি বড় সাইজের পাঁপড় নিয়েছি, সেদ্ধ আলু একটা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ছাড়ানো আলু একটা আর পনির। ঝোলের আলুটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। এবার একটি কড়াতে 3 চামচ সর্ষের তেল দিয়ে গরম করব। এবার ওর মধ্যে ফোড়নে হাফ টেবিল স্পুন মতো গোটা জিরে দেব, 1 টেবিল স্পুন হলুদ ও লঙ্কার গুঁড়ো দেব, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দেব। এরপর সেদ্ধ আলুগুলোকে হাতে এইভাবে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে নেড়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে পনিরটাকে এইভাবে গ্রেট করে দিচ্ছি। অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টুকরো আদা এইভাবে গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আলাদা একটি প্লেটে ঢেলে ঠান্ডা করব। এবার একটি কড়াতে 3 চামচ সর্ষের তেল দিয়ে গরম করব। ওর মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। লাল করে ভেজে নিয়ে আলাদা জায়গায় তুলে রাখব। এবার ওই পুরটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে দানা দানা কিছু না থাকে। এবার পাঁপড়গুলোকে আমি এভাবে জলে ভিজিয়ে নেব। এবার রেডি করা পুরটা ওই পাঁপড়ের মধ্যে দিয়ে দেব। পুরটা পাঁপড়ের মধ্যে দিয়ে দুপাশ মুড়ে এইভাবে রেডি করব। এবার একটি কড়াতে তেল গরম করব। এবার পুর ভরা পাঁপড়গুলোকে এইভাবে আমি ভেজে নেব। কড়াতে 2-3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করব। ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেব। গরম তেলে 1 চিমটে হিং দেব, 1 চা চামচ আদা বাটা আদা দেব, 1 টেবিল স্পুন হলুদ ও লঙ্কার গুঁড়ো দেব। নেড়ে নিয়ে অল্প একটু জিরে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে দেব একটা টমেটোর কুচি। এবার ভালো করে নেড়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষবো। পরিমাণ মতো লবণ দেব। ভেজে রাখা আলুগুলো এরপর ওর মধ্যে দিয়ে দেব। মশলাটা তেল ছাড়া হয়ে এলে ওর মধ্যে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঝোলটা ফুটে উঠলে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেব। কেউ যদি বেশি গ্রেভি রাখতে চান জলটা বেশি দেবেন, কেননা পাঁপড় জল টেনে নেবে। রেডি আমার পাঁপড়ের কালিয়া। ভালো স্বাদ ও গন্ধের জন্য উপর থেকে ধনেপাতা কুচি ও ঘি ছড়িয়ে দিচ্ছি। নিরামিষের দিনে এটা বানিয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। আজ এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান রেসিপিগুলো কেমন লাগছে।